আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব এবং শুনব, বিষয়টি হলো ইসলামের দৃষ্টিতে, অর্থাৎ শিশু পালনে ইসলামী নির্দেশনা, সন্তান লালন পালনে ইসলামের নির্দেশনা গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিশেষ করে যাদের সন্তান এখনও ছোট বা এখনও বিবাহ শাদী হয়নি, সামনে বিয়ে শাদী হবে, বাচ্চা কাচ্চা হবে, তাদের জন্য বেশি প্রয়োজন। আর যাদের সন্তানাদি হয়ে অনেক বড় সড়ো হয়ে গেছে আর সন্তানাদি ছোট আর নেই বা হওয়ার সম্ভাবনা নেই, তাদের জন্য হয়তো উপকার কম হবে। তো যারা নিউ কামার বা হবু পিতা বা এরকম পিতা হয়েছে সবে মাত্র, তাদের জন্য বিশেষভাবে বিষয়টি অতীব জরুরি। কারণ যে কোনো জিনিসের গোড়া থেকে যদি ঠিক করা যায় তাহলে সেই জিনিস যত সুন্দর হয়, অনেক বড় হয়ে গেলে তখন কোনো জিনিস ভালো করতে গেলে আর ভালো হয় না। একটি বিল্ডিং করব, আমার ফাউন্ডেশন ভালো হয়নি, 2-3 তলা গাঁথা হয়ে গেছে, এখন আমি যত ভালো করার চেষ্টা করি আর ওইভাবে ভালো হবে না। তো রং সং করলাম, কিন্তু ইন্টারনাল কনস্ট্রাকশন যে দুর্বলতা থেকে গেছে এটা আর রিকভার করা সম্ভব না। তো সেজন্য একজন মানুষ, একটা শিশু যখন ভূমিষ্ঠ হয়, এই ভূমিষ্ঠ হওয়ার অর্থাৎ কোনো মা তার বাবু কনসেপ্ট করার শুরু থেকেই অনেক দায়িত্ব এসে যায়, অনেক পদক্ষেপ তখন থেকে গ্রহণ করা লাগে। আমার সন্তানকে সুসন্তান হিসেবে যদি আমি তৈরি করতে চাই, তো সেই আগের থেকেই প্রস্তুতি নেওয়ার বিষয় আছে। ইসলাম এমন এক জীবন বিধান যেখানে মানব জীবনের প্রতিটি বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিটি বাবা মায়ের কাছে তার সন্তান অনেক বেশি আদরের, অনেক বেশি মহব্বতের বস্তু, ঠিক না? অনেক মহব্বত। যারা পিতামাতা হয়েছে তারাই জানে যে সন্তানের প্রতি পিতামাতার কী পরিমাণে আবেগ থাকে, অনুভূতি থাকে, ভালোবাসা থাকে, হৃদয়ের টান থাকে। সন্তান পিতামাতার কাছে প্রদত্ত আল্লাহর একটা আমানতও বটে। পিতামাতার কাছে এই সন্তান আল্লাহর পক্ষ থেকে একটা আমানতও বটে। আল্লাহ যে নিয়ামত দান করেছেন, এই নিয়ামতটা সে কিভাবে পরিচর্যা করবে, কিভাবে লালন পালন করবে, সে বিষয়েও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশনা দিয়েছেন। এজন্য প্রতিটি পিতামাতার কাছে তার সন্তান কিন্তু আল্লাহর দেওয়া আমানত, আল্লাহর পক্ষ থেকে একটা আমানত। যেমন নিয়ামত তেমন আমানত। পিতামাতার পূর্ণতা যেমন সন্তানের আগমনে, তেমনি পিতামাতার সার্থকতা হচ্ছে সন্তানের যথাযথ লালন পালন এবং দেখভাল করার মধ্যে। একজন পিতামাতার সার্থকতা কখন? যখন তাদের পরিবারে কোনো সন্তানের আগমন ঘটে, সবাই মহা খুশি, তাই না? সন্তানের আগমনে কি যত কষ্টই হোক পিতামাতার, তবু আসার পরে পিতামাতা মহা খুশি। তেমনিভাবে এই সন্তান পাওয়ার পরে পিতামাতার সার্থকতা, যথার্থতা কখন হবে? যখন এই সন্তানকে সে সুন্দর রূপে ইসলাম যেভাবে নির্দেশনা দিয়েছে সেইভাবে লালন পালন করতে সক্ষম হবে, তাকে পরিচর্যা করতে, গাইড করতে সক্ষম হবে। তখনই তার এই পিতামাতা হয়ে যে খুশি হয়েছিল, সেই খুশি হওয়ার যথার্থতা তখনই হবে। মানব কাননের সবচেয়ে কাঙ্ক্ষিত ও সুরভিত পুষ্প হচ্ছে শিশু। সংসার জীবনের আনন্দ, বেদনা, সুখ, দুঃখ সব কিছু আবর্তিত হয় এই শিশুকে কেন্দ্র করেই। শিশুর হাসি যেমন মায়ের যাবতীয় দুঃখ কষ্টকে ভুলিয়ে দেয়, তেমনি অনুপ্রাণিত করে বাবাকে সংসার যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার। এই ছোট্ট শিশুকেই, তাকে কেন্দ্র করেই কিন্তু সব কিছুই একটা সংসারের। মা কত কষ্ট করে গর্ভে ধারণ করে, তারপরে সে তাকে প্রসব করার পরে তারপরও কত কষ্ট, কিন্তু সন্তানের ওই মুখের দিকে তাকিয়ে, তার ওই মুখের মিষ্টি হাসি, নিষ্পাপ চেহারার দিকে তাকিয়ে মায়ের সব দুঃখ কষ্ট কি হয়ে যায়? ভুলে যায়। তার আর ওই দুঃখ কষ্টের কথা মনে থাকে না। এত কষ্ট, তারপরেও কিন্তু বাচ্চা একটা হয়েছে,
আবার কিছুদিন পর আবার বাচ্চা গ্রহণ করে, তাই না? ওই দুঃখ কষ্টের কথা বেমালুম ভুলে যায় বাচ্চার মুখের দিকে তাকিয়ে। এটা আল্লাহর কত বড় নিয়ামত, সুবহানাল্লাহ বিহামদিহি। এই কষ্টের কথা মনে থাকলে কোনো মা একবার বাচ্চা নেওয়ার পরে নেক্সট টাইম আর কখনোই তাকে টাকা পয়সা দিয়েও বাচ্চা নেওয়ানো সম্ভব হতো না। কিন্তু এই সন্তানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক বিষয় দিয়ে দিয়েছেন, এমন এক মায়া, এমন এক মহব্বত দিয়ে দিয়েছেন যে সন্তানের মুখের দিকে তাকিয়ে তার হাসি দেখলে, তার কথা শুনলে, সব দুঃখ কষ্ট মা ভুলে যায়, সুবহানাল্লাহ বিহামদিহি। আর পিতাও কি করে? এই সন্তানের দিকে তাকিয়েই তার জীবন যত কষ্টই আসুক না কেন, সে সংসারের জন্য, সন্তানের জন্য জীবন বাজি রেখে আয় রোজগার করার জন্য, সন্তানকে লালন পালন করার জন্য, তাকে সুন্দরভাবে থাকা খাওয়া মৌলিক চাহিদা পূরণের যাবতীয় ব্যবস্থা করার জন্য পিতা সংসার যুদ্ধে জীবনকে বাজি রেখে ঝাঁপিয়ে পড়ে, ঠিক না? ঠিক। কী কারণে সম্ভব হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সন্তান আমাদের জন্য এত বড় নিয়ামত হিসেবে দিয়েছেন, আমাদের হৃদয়ে ভালোবাসা তৈরি করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিন। আল্লাহ মানুষের জন্য সুশোভিত করে দিয়েছেন, সৌন্দর্যময় করে দিয়েছেন স্ত্রী সন্তানাদি, এগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের কাছে প্রিয় বস্তু করে দিয়েছেন। এর জন্য আমাদের ভালো লাগে, প্রিয় ভাইয়েরা আমার। তো সেজন্য এই সন্তানকে কিভাবে লালন পালন করব, ইসলাম আমাদের কিভাবে লালন পালন করতে বলে সেটা আমরা জেনে আমাদের সন্তানদেরকে সেইভাবে যদি আমরা গাইড করতে পারি, লালন পালন করতে পারি, তাহলে প্রতিটি পরিবারে যদি ওই শিশুরা যখন আস্তে আস্তে বড় হবে, একজন আদর্শ নাগরিকে পরিণত হয় প্রতিটি পরিবারের সন্তানেরা, তাহলে দেশ একসময় আদর্শ দেশে পরিণত হবে। কি বলেন? দেশ একটা আদর্শ দেশে পরিণত হয়ে যাবে অটোমেটিক। প্রত্যেকেই তার পরিবারের শিশুদেরকে অভিভাবক হিসেবে ইসলামের নির্দেশনা মোতাবেক যদি লালন পালন করে, তাহলে তার সন্তান সুসন্তানে পরিণত হবে। আর এই সুসন্তান যখন পরিণত হয়ে যাবে, তখন সে সুনাগরিক হয়ে যাবে, আদর্শ দেশপ্রেমিক নাগরিকে পরিণত হয়ে যাবে। পৃথিবী নামক এই বিশাল গর্ভে দৃষ্টি মেলার পর তার পারিপার্শ্বিক অবস্থা, বাবা মা, সমাজ, সংসার ও শিক্ষালয় থেকে প্রাপ্ত শিক্ষা দীক্ষা তার ভবিষ্যৎ জীবনের গতিপথ নির্ণয় করে দেয়। নিষ্পাপ শিশুকে ইসলাম যেমন স্নেহ মমতা দিয়ে গড়ার আদেশ করেছে, তদ্রূপ ভবিষ্যতে সুন্দর নাগরিক ও পরকালীন উপযুক্ত পাথেয় হিসেবে গড়ে তোলার জন্য তাকে শৃঙ্খলা ও শাসনের মধ্যে আটকে রাখারও নির্দেশ দিয়েছে। ইসলাম যেমন সন্তানকে আদর, যত্ন, মায়া, মমতা, ভালোবাসা দেওয়ার কথা বলেছে, অনুরূপভাবে তার ভবিষ্যৎ সুন্দর করার জন্য, তার পরকাল সুন্দর করার জন্য, তাকে সফলকাম করে দেওয়ার জন্য আবার বিশেষ বিশেষ ক্ষেত্রে তাকে শৃঙ্খলার মধ্যে, শাসনের মধ্যে রাখার ব্যাপারেও ইসলাম কী করেছে? আদেশ করেছে। তাহলে শুধু শাসন করলেও হবে না, আবার শুধু আদর করলেও হবে না। ইসলাম যেখানে আদর করতে বলেছে সেইভাবে তাকে আদর করতে হবে, আবার যেখানে শাসন করতে বলেছে, কঠোর হতে বলেছে, সেখানে আমাদের কঠোর হওয়া লাগবে। সন্তানকে বড় করতে গিয়ে বাবা মাকে করতে হয় অনেক কষ্ট, করতে হয় অনেক ত্যাগ স্বীকার। এই সময় বাবা মা কিছু কাজ করে থাকেন যা করা একদমই উচিত নয়। সন্তান লালন পালন করতে যেয়ে পিতামাতা এমন কিছু কাজ করে থাকে, অধিকাংশ পিতামাতা, যেগুলো করা তার উচিত না। বাবা মায়েরা মনে করেন এটি সন্তানের ভালোর জন্য, বস্তুত নিজের অজান্তে এই কাজগুলো সন্তানের ক্ষতি করে। মনে করে আমি সন্তানের ভালোর জন্য করছি, কিন্তু আলটিমেটলি সেটা সন্তানের ক্ষতি সাধন করে। গবেষণায় দেখা গেছে সন্তান লালন পালনের ব্যাপারে কম বেশি অনেক বাবা মায়ের মধ্যেই রয়ে গেছে বেশ কিছু ভুল ধারণা, যা বাবা মা সঠিক ভাবলেও বাস্তবে তা সঠিক নয়। সন্তান লালন পালন সম্পর্কে বাবা মায়ের কিছু ভুল ধারণা আপনাদের সামনে আমি উপস্থাপন করছি। প্রথমত, অনেক পিতামাতা সন্তানকে প্রশংসা করা থেকে বিরত থাকেন।
সন্তানের কোনো প্রশংসাই করতে চায় না। সে পজিটিভ করুক নেগেটিভ করুক, কোনোভাবেই তার ভালো কাজের জন্য তাকে প্রশংসা করা, মাশাআল্লাহ বলা, জাযাকাল্লাহ বলা, শুকরান বলা, এরকমভাবে কোনোভাবে তাকে উৎসাহিত করেন না বা প্রশংসা করে না। এটা মোটেও ঠিক না। সন্তানকে প্রশংসা করতে হবে, ভালো কাজে তাকে উৎসাহিত করতে হবে, তাহলে সে এতে অনুপ্রাণিত হয়ে এই ভালো কাজের দিকে অগ্রসর হবে। 2, বাবা মায়েরা মনে করেন তারা যা ভাবছেন তাই ঠিক। প্রত্যেক পিতামাতা সন্তানদের নিয়ে যা ভাবে, প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে মনে করে আমার ভাবনাটাই 100% সঠিক। এটা মনে করার সুযোগ নেই যে আমার ভাবনা ঠিক না বেঠিক, এটা একটু যাচাই বাছাই করতে হবে। কারণ আমি মানুষ, আপনার আমার ভাবনা, চিন্তা, কথা, কাজে যে কোনো সময় যে কোনোভাবে ভুল হতে পারে। এটা মাথায় রাখতে হবে যে আমি পিতা হয়েছি বলে যে আমার কোনো ভুল নেই, আমি যে সিদ্ধান্ত নেব সেটাই যে সঠিক, এমন ভাবার কোনো সুযোগ নেই। কিন্তু অধিকাংশ পিতামাতা এই গোলামিটা করে যে আমি যা ভেবেছি আমার সন্তানের ব্যাপারে, এই ভাবনাটাই তার উপরে চাপিয়ে দেব, এটাই সঠিক, আমার এই ভাবনার মধ্যে কোনো ভুল নেই। অন্যের কাছ থেকে অন্যভাবে এটা যাচাই বাছাই করে তারপরে বুঝতে হবে যেটা আমার সঠিক সিদ্ধান্ত না আমার এই ভাবনাটা ঠিক না বেঠিক, এটা যাচাই বাছাই করে তারপরে মনে করতে হবে। কখনোই সন্তানের মনের কথা বোঝার চেষ্টা করেন না। নিজে যেটা একটা মনে করে নিয়েছি, সন্তানের মনের কি অবস্থা, তার মানসিকতাটা কেমন, তার মন কি চাচ্ছে, এটাও বোঝার চেষ্টা করা, এটা অভিভাবকের একটা বড় দায়িত্ব। কিন্তু অধিকাংশ পিতামাতা সন্তানের এই মনের অবস্থাটা বোঝার, এই সাইকোলজিক্যাল এই বিষয়টাকে কোনো গুরুত্বই দেন, বোঝারই চেষ্টা করেন না। নিজেরা যা চিন্তা করে তাই তার উপরে সবসময় চাপিয়ে দেওয়ার প্রবণতা নিজেদের মধ্যে দেখা যায়, এটাই হিতের বিপরীত হয়। সন্তানের মন বোঝার চেষ্টা করতে হবে। 3, সন্তানের কাছ থেকে অতিরিক্ত প্রত্যাশা করা থেকে বিরত থাকুন। সন্তানের কাছ থেকে অতিরিক্ত প্রত্যাশা করা থেকে বিরত থাকতে হবে। প্রত্যেক পিতামাতা নিজের সন্তানকে মনে করে বিশাল কিছু, কিন্তু না, তার সম্পর্কে পজিটিভ ধারণা রাখতে হবে, কিন্তু তার সক্ষমতা, তার ক্ষমতার ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে হবে যে আমার সন্তান সে কতটুকু নিতে পারবে, সে কতটুকু আগাতে পারবে, কতটুকু মুখস্থ করতে পারবে, কতটুকু লোড নিতে পারবে, পড়ালেখা হোক অন্যান্য বিষয়, এদিকে খেয়াল রাখতে হবে। সেই খেয়াল রেখে তার অবস্থার উপরে নির্ভর করে তার কাছ থেকে প্রত্যাশা করতে হবে। আকাশচুম্বী প্রত্যাশা করলাম এমনটি করা যাবে না। সন্তানের ক্ষমতা সম্পর্কে ধারণা রাখুন। অতিরিক্ত প্রত্যাশা তাদেরকে কাজে অমনোযোগী করে তোলে। সন্তানের কাছে অতিরিক্ত আশা করা, প্রত্যাশা করা, এটা ওই সন্তানের মানসিকতা নষ্ট করে দেয়, তার কাজে অনীহা চলে আসে যে আমার আব্বু এত এত কিছু আমার কাছ থেকে আশা করছে, এটা আমার পক্ষে সম্ভব না। এক পর্যায়ে সে অবাধ্য হয়ে যায়, তো আমি কিছুই পারবো না আমি করতে। যখন একবার অনেক কিছু চাপিয়ে দেওয়া হয়, অনেক কিছু আশা করা হয়, আপনার আমার কি অবস্থা হবে? আমি পারবো না, এত কাজ আমি একবারে করতে পারবো না। অফিসের বস যদি একবারে আপনার আমার অনেক কাজ একবারে হাতে ধরিয়ে দেয়, মেজাজ খারাপ হয় না ভালো হয়? মেজাজ খারাপ হয়ে যায়, তখন বলো কিছুই করবো না, থাক পড়ে। এইভাবে অতিরিক্ত আশা করা যাবে না সন্তানের কাছ থেকে। তার সক্ষমতার উপরে সূক্ষ্মভাবে দৃষ্টি রাখতে হবে, সজাগ দৃষ্টি রেখে তার সক্ষমতা অনুযায়ী, ক্ষমতা অনুযায়ী তার থেকে কি করতে হবে? প্রত্যাশা করতে হবে। অনেক বাবা মায়েরা সমবয়সী অথবা বড় ভাই বোনদের সাথে সন্তানদের তুলনা করে থাকেন। তার থেকে ছোট অথবা বড় কারোর সাথে তুলনা, হ্যাঁ অমুক এরকম এরকম করে, তুই পারবি না, তোর করাই লাগবে, তোর পারাই লাগবে। এতে ওই সন্তানের মধ্যে হীনমন্যতা চলে আসে, তার ব্যাপারে তার আস্থা নষ্ট হয়ে যায়। তখন আমার দ্বারা হবে না, আমার দ্বারা অমুক পেরেছে ভালো কথা, কিন্তু আমার দ্বারাও হবে না, আমি অত পারবো না, আমার অত ক্ষমতা নেই, আমার অত ব্রেন নেই। এইভাবে সে নিজেকে ছোট মনে করবে, করে নিজেই নিজেকে দুর্বল ভেবে বসে থাকবে। অর্থাৎ তার সামনে এগিয়ে যাওয়ার পথ আমি নষ্ট করে দিলাম অভিভাবক হিসেবে। তো সেজন্য সন্তানের ব্যাপারে এদিকে খেয়াল রাখতে হবে। অন্যদের ব্যাপারে এইভাবে তুলনা করা যাবে না, তাকে উৎসাহিত করতে হবে, কোনোভাবে তাকে নিরুৎসাহিত করা যাবে না।
তাকে এইভাবে যার তার সাথে তুলনা করা থেকে বিরত থাকতে হবে। আমি বলছি বাবা মারা সাধারণত যে সকল ভুল কাজগুলো করে থাকেন, ভুল ধারণা করে থাকেন, সেইগুলো আগে আপনাদের সামনে উপস্থাপন করছি। এগুলো থেকে আমাদের আগে বেরিয়ে আসতে হবে। বাবা মায়েরা সন্তানের ছোটোখাটো মিথ্যা বলা মেনে নেয়। অনেক সময় অনেক পিতামাতা সন্তান ছোটোখাটো মিথ্যা কথা বলছে, এটা মেনে নেয়, মানে অপরাধ হিসেবে বাবা মা দেখে না। ছোটো মানুষ বলছে, একটু কি হয়েছে। বা অনেকে এটাকে আবার স্মার্টনেস মনে করে, দেখেছো কেমন বুদ্ধি আমার সন্তানের, এই কথাটা ঘুরিয়ে এরকম বলেছে, বিশাল ব্রেন আমার সন্তানকে। না, এটা ব্রেনের বিষয়। সন্তান যখনই মিথ্যা কথা বলবে সাথে সাথেই তাকে ধরতে হবে, বুঝাতে হবে, না আব্বু এটা মিথ্যা কথা, মিথ্যা বলা মহা অন্যায়, এটা বললে এরকম আল্লাহর পক্ষ থেকে অনেক বড় শাস্তি আছে, এটা বলা উচিত না, সর্বদা সত্য কথা বলতে হবে। এইভাবে তাকে বোঝাতে হবে। কোনো সময় মিথ্যাকে আশ্রয় দেওয়া যাবে না, প্রশ্রয় দেওয়া যাবে না। তারপরে হলো, আপনার সন্তান সাহসী হতে পারে, তবে এটি নিয়ে গর্বের কিছু নেই। কোনো কোনো সন্তান কী হয়, অনেক সাহসী হয়, তো এ নিয়ে পিতামাতা বেশি গর্ব করা যাবে না। এই সাহসটা কে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আবার এই অতিরিক্ত সাহসের কারণে সন্তান এমন একটি কাজ করে বসলো যে তখন আপনার আমার আর চোখের পানি ফেলে আর শেষ হচ্ছে না। এজন্য অতিরিক্ত সাহস দেখলে ওটা গর্ব করার কিছু নেই, বরং আরও বেশি তার দিকে সজাগ থাকতে হবে, খেয়াল রাখতে হবে, যাতে সে মানে এরকম অসম্ভব কোনো একটা অঘটন ঘটে না ফেলে। সন্তানকে নিয়ে প্রতিটি বাবা মা স্বপ্ন দেখেন, তার সন্তান বড় হয়ে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, নয়তো বড় কোনো বিজ্ঞানী হবে অথবা পাইলট হবে। বিভিন্ন রকম স্বপ্ন প্রত্যেক পিতামাতা দেখতে থাকেন। স্বপ্ন দেখুন, কিন্তু এই স্বপ্নটা সন্তানের উপর চাপিয়ে দেবেন না। স্বপ্ন দেখাতে দোষ নেই, কিন্তু এই স্বপ্ন সন্তানের উপরে চাপিয়ে দেওয়া যাবে না। তার দিকে আগে খেয়াল রাখতে হবে। আমি চাচ্ছি সে ডাক্তার হোক, কিন্তু ডাক্তার হওয়ার ব্যাপারে তার ন্যূনতম কোনো আগ্রহ বা ওই দিকে তার কোনো ইন্টারেস্ট কাজই করছে না, তাহলে জোর করে তাকে ডাক্তার বানালে এই ডাক্তার দ্বারা অন্তত রোগীর কোনো ভালো সেবা আশা করা যাবে না। যার অনেক দৃষ্টান্ত আমাদের দেশে দেখা যায়। অপারেশন করেছে, ভিতরে তোয়াইলে রেখে সেলাই করে দিয়েছে, কাইসি রেখে সেলাই করে দিয়েছে, কারণ ও তো ডাক্তার হতে চায়নি, ওকে জোর করে ডাক্তার বানানো হয়েছে। তোর হওয়াই লাগবে, ডাক্তারি পড়াই লাগবে, না হলে ছাড়াছাড়ি নেই। কিন্তু ওর ন্যূনতম ডাক্তার হওয়ার কোনো ইচ্ছা নেই, বরং ডাক্তার হওয়ার ব্যাপারে তার ভিতরে অনেক অনিচ্ছা এবং বিরক্তি আছে। কিন্তু পিতামাতা এমনভাবে ধরেছে তার না হয়ে আর উপায় নেই। তো এরকমভাবে তার উপরে কোনো স্বপ্নকে জোরপূর্বক চাপিয়ে দেওয়া যাবে না। তার মানসিকতার দিকে খেয়াল রেখে আমাকে সেইভাবে আগাতে হবে। সন্তানের ইচ্ছা জানার চেষ্টা করুন, তার স্বপ্নকে গুরুত্ব দিতে শিখুন। অর্থাৎ সন্তান কি স্বপ্ন দেখে, তার মনে কি চাচ্ছে, এটা জানতে হবে আগে পিতামাতার। তার স্বপ্নটা, তার চিন্তাটা, তার আগ্রহটা যদি ভালো দিকে হয় তাহলে সেইভাবে তারটাও গুরুত্ব দিতে হবে। আর যদি অসুবিধা মনে হয় তাহলেও টেকনিক্যালি সেটাকে মানে অন্যদিকে মোড় ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে, কিন্তু জোরপূর্বক তাকে চাপিয়ে দেওয়া যাবে না নিজের স্বপ্নকে সন্তানের উপরে। বাবা মা তার সন্তানকে আদর করবেন, এটা স্বাভাবিক, কিন্তু অতিরিক্ত আদর, তারপরে কিছু চাওয়ার সাথে সাথে তা পূরণ করে দেওয়া, এগুলো সন্তানের ভবিষ্যতে ক্ষতি করে। যে আমি সন্তানকে অতিরিক্ত আদর, ভালো করলেও আমি খুশি, খারাপ করলেও আমি খুশি, কোনোভাবেই আমি তার শাসন করতে পারি না, আহ্লাদে সবসময় আমি গদগদ অবস্থা। এমন করলে সে যা চাই, অন্যায় আবদার হোক, ভালো আবদার হোক, সব আবদার আমি কি করি, পূরণ করি। এতে সন্তানের আমি আলটিমেটলি কি করলাম, ক্ষতি করলাম, তার ভবিষ্যৎ জীবন আমি নষ্ট করলাম। তার জন্য সন্তানকে অতিরিক্ত আদর করা যাবে না। আদর করতে হবে, স্নেহ মায়া মমতা যতটুকু দেওয়ার ততটুকু দিতে হবে, এক্সেস কোনো কিছু করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের প্রতি তিনি মায়া মমতা দেখাতে বলেছেন, কঠোর হতে নিষেধ করেছেন, ঠিক আছে, কিন্তু শাসন এবং আদর, শাসন সোহাগ দুইটার এক সমন্বয় থাকতে হবে।
যেখানে শাসন করা দরকার, সন্তান একটা মিথ্যা কথা বলেছে, একটা খারাপ কাজ করেছে, তো সেখানে আমাকে কি করতে হবে? শাসন করতে হবে। আবার একটি ভালো কাজ করেছে, ভালো পড়ালেখা করেছে, তাকে মারহাবা দিতে হবে, হ্যাঁ, তাকে উৎসাহিত করতে হবে, হ্যাঁ, তাকে যত খুশি হয় এভাবে তার প্রশংসা করতে হবে। কোরআনে যেখানে জান্নাতের কথা বলা হয়েছে, পরে জাহান্নামের কথা বলা হয়েছে, জাহান্নামের কথা বলা হয়েছে, পরে আবার জান্নাতের কথা বলা হয়েছে। মানে ভীতি প্রদর্শনও আছে, সুসংবাদও আছে, দুইটাই লাগবে। অর্থাৎ আদরও করতে হবে, আবার শাসনও করতে হবে। কোনো একটি দ্বারা সন্তান লালন পালন সম্ভব হবে না। এই সকল ভুল ধারণা, ভুল চিন্তা চেতনা থেকে অভিভাবকদের কি করতে হবে? বেরিয়ে আসতে হবে। সন্তানকে রিড করার চেষ্টা করতে হবে, তাকে ভালো অবজারভেশনে রাখতে হবে। আমার সন্তান, তার মেধাটা কেমন, তার মানসিকতা কেমন, তার মন মেজাজটা কোন দিকে যেতে চায়, হ্যাঁ, তার পড়ালেখা কোন সাবজেক্টটা তার কাছে ভালো লাগে, বেশি পড়তে আগ্রহী কোন সাবজেক্টটা। তো এইভাবে খেয়াল রেখে তার স্বাভাবিক গতি যেদিকে, সেই দিকে যদি আমি ভালোভাবে পরিচর্যা করতে পারি, পরিচালিত করতে পারি, হ্যাঁ, তাহলে তার থেকে ভালো ফল আসা সম্ভব এবং সহজ। আর যদি আমি তার গতি একদিকে, স্বাভাবিক গতি একদিকে, আমি আরেক দিকে টোটাল ইউটার্ন করে দিলাম, তাহলে এখানে ভালো ফল আশা করা যায় না। তারপরে শিশুরা দেখে দেখে শেখে, শিশুরা দেখে শুনে শেখে। তারা দেখে দেখে শেখে, তারা শুনে শুনে শেখে। প্রয়োজন শুধু বড়দের সচেতনতা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। শিশুরা যা শোনে, যা দেখে, এরা খুব গভীরভাবে এটা চিন্তা করে, গভীরভাবে এটা ক্যাচ করে, তারা অনুকরণ করে। শিশুরা কি করে? বেশি অনুকরণ করে। তা সেজন্য বড়দের এক্ষেত্রে অনেক বড় সচেতন হওয়া জরুরি। শুধু আশা করলেই হবে না, আমাকে আমার সন্তানের সেরকম পরিবেশ তৈরি করে দিতে হবে। আমার সন্তান যাতে সে ভালো কিছু সবসময় শোনে, ভালো কিছু সবসময় দেখে, এমন পরিবেশ অভিভাবককে কি করতে হবে? প্রস্তুত করে দিতে হবে। সে মায়ের কাছ থেকে শেখে, বাবার কাছ থেকে শেখে, শিক্ষকের কাছ থেকে শেখে, তার চারপাশের মানুষের কাছ থেকে শেখে। ফলে সবাইকে শিশুর সামনে সচেতনভাবে চলাফেরা করতে হবে। শিশুকে বলা হয় কাদামাটি, আপনি যেভাবে তাকে গড়তে চাইবেন সেভাবে সে গড়ে উঠবে, যা শেখাবেন তাই শিখবে। তাহলে ছোটোবেলা থেকেই তার সামনে আমাদের কি থাকতে হবে? সচেতন থাকতে হবে। স্বামী স্ত্রী কথা বলবো, তাও সচেতনতার সাথে, হ্যাঁ, রাগ করলেও তার সামনে সেইভাবে যেন অসুবিধা না হয়। এভাবে সবসময় সন্তানের সামনে যেন নেগেটিভ কোনো বিষয় তার নজরে না পড়ে, নেগেটিভ কোনো কথা, বাজে কোনো কথা তার কানে না যায়, বাজে কোনো দৃশ্য তার চোখে না পড়ে, এটা পিতামাতার সবসময় খেয়াল রাখতে হবে। সে বাড়ির মধ্যে হোক, বাড়ির বাইরে হোক। আজকাল আমাদের সন্তানরা খারাপ হয়ে যাচ্ছে, তার অন্যতম একটা বড় কারণ এটা, সে ভালো কিছু দেখছেও না, ভালো কিছু শুনছেও না। ভালো কিছু দেখার তার সুযোগও হচ্ছে না, আর ভালো কিছু শোনারও তার সুযোগ হচ্ছে না। বাড়ি দেখছে বাপ মাই হিন্দি গান নিয়ে ব্যস্ত, বাপ মাই হচ্ছে সিরিয়াল নিয়ে ব্যস্ত। বাইরে বের হলেও দেখা যাচ্ছে রাস্তার পাশে এদিক ওদিক নানান রকম গান বাজনা, অশ্লীলতা। তাহলে সে কি শিখবে? ছোটোবেলার থেকেই তো সে আজে বাজে জিনিস দেখছে, ছোটোবেলার থেকেই তো সে খারাপ জিনিস শুনছে, বাড়ির মধ্যে বাড়ির বাইরে উভয় জায়গায়। তাহলে তো তাকে সুন্দর পরিবেশ দিতে ব্যর্থ হলাম। প্রিয় ভাইরা আমার, এজন্য শিশুরা যেহেতু দেখে দেখে শেখে, শুনে শুনে শেখে, সেজন্য বড়দের এখানে অনেক বড় দায়িত্ব পালন করতে হবে, দায়িত্ববান হতে হবে, সচেতন হতে হবে, সজাগ হতে হবে। তারপরে হলো ছোটদের প্রতি কোমল হতে হবে, তাদের সাথে যথাসম্ভব রূঢ় আচরণ পরিত্যাগ করতে হবে। কঠোর দু এক সময় শাসন ঠিক আছে, কিন্তু বেশিরভাগ সময় তার সাথে নরম কোমল ব্যবহার। দেখবেন যে আদর দিয়ে বুঝিয়ে শুনিয়ে বললে সন্তানরা যেভাবে কথা শোনে, রেগে থেকে বললে, প্রেশার ক্রিয়েট করলে ওরা আরও বেঁকে বসে, আমি করবো না, আমি পড়বো না। তো সেজন্য শিশুদের প্রতি নরম এবং কোমল হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কোমলতা অবলম্বন করো, কঠোরতা পরিহার করো। কোমলতা অবলম্বন করো, কঠোরতা পরিহার করো, এটা ইসলামের একটা মৌলিক শিক্ষা।
একজন মুমিন নরম কোমল হবে, কোমল ব্যবহার করবে, কঠোর মেজাজের হবে না, প্রয়োজন যেখানে সেখানে। তারপরে মাকে হতে হবে সজাগ, দায়িত্ববান। এই কথাগুলো মার কাছে পৌঁছে দেবেন আপনারা এখানে যারা আছেন। শিশুর মন মানসিকতা, ধ্যান ধারণা, বোধ, বিশ্বাস, রুচি, শিক্ষা, স্বভাব, সভ্যতা, ভদ্রতা তথা ভালো গুণগুলো একজন মাই সহজে সন্তানের মধ্যে প্রবেশ করিয়ে দিতে পারে। কারণ সন্তান বেশিরভাগ সময় মায়ের কাছেই থাকে, মায়ের বুকেই থাকে, মায়ের আশেপাশেই থাকে। আমি একদম শিশুকালের কথাই বলছি। তো সহজেই মা ভালো জিনিস সন্তানের মধ্যে ঢুকিয়ে দিতে পারে। এখন মাই যদি খারাপ জিনিস ঢুকিয়ে দেয় তাহলে অন্য শিক্ষক দিয়ে তাকে ভালো করা সম্ভব না। কারণ মাই প্রথম এবং প্রধান শিক্ষক, মাই তার প্রথম বিদ্যালয়। সেই মাই যদি তাকে খারাপ করে ফেলে, তাকে মিসগাইড করে ফেলে, তাকে ভুল শিক্ষা দিয়ে ফেলে, ভুল আদর্শ তার মধ্যে ঢুকিয়ে ফেলে, তাহলে পরে যে ওই স্কুলের শিক্ষক দিয়ে, মাদ্রাসার শিক্ষক দিয়ে তাকে ভালো বানানো অত সহজ বিষয় নয়। ইতিহাসের পাতায় আমরা যত মহান ব্যক্তিকে দেখতে পাই তাদের সফলতার পিছনে দেখা যায় মায়ের অবদানই বেশি। মা হলেন সন্তানের জন্য পরম পাঠশালার প্রথম শিক্ষক। তাই মাকে হতে হবে সন্তানের প্রতিটি ক্ষেত্রে সজাগ ও দায়িত্ববান। আল্লামা ইকবাল, আপনার কবির নাম শুনেছেন, সে বিলেত থেকে ফিরে এসে বললেন যে আমি বিলেত থেকে ঘুরে আসার পরও যেহেতু আমার পূর্বকে ভুলি নাই, তাহলে আর ভুলার সম্ভাবনা আছে বলে আমি মনে করি না। তখন আশেপাশের লোকজন জিজ্ঞেস করলো, তোমার এর কি কারণ? তুমি বিলেতে যে, ইংল্যান্ডে যে এত চাকচিক্য, এত এমন পরিবেশ পেয়েও তুমি তোমার রবকে ভুলোনি, ঘটনা কি? তো তিনি বললেন, আমার মা ছোটোবেলায় আমাকে মোহাম্মদী সুরমা আমার চোখে, অর্থাৎ ইসলামী শিক্ষা আমার ভিতরে এমনভাবে দিয়েছে যে ওই চাকচিক্য আমাকে বিপদগামী করতে সক্ষম হয়নি। সুবহানাল্লাহ। এজন্য মা যদি সন্তানকে সেইভাবে ভিতরে ইসলামের লাইট ঢুকে দিতে পারে, মৌলিক জ্ঞানটুকু ঢুকিয়ে দিতে পারে, মৌলিক কিছু শিষ্টাচার তাকে শিখিয়ে দিতে পারে, তাহলে সেই সন্তান খারাপ হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। একবার এক মাকে এসে কিছু লোক এসে বলল, তোমার ছেলে যে তুমি জিহাদে পাঠিয়েছিলে, যুদ্ধে পাঠিয়েছিলে, সে পলায়ন করেছে। এটা হতেই পারে না, এটা হতেই পারে না। আমার সন্তান হয় যুদ্ধে বিজয়ী হয়ে গাজী বেশে ফিরে আসবে, অথবা সেখানে সে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাবে। আমার সন্তান যুদ্ধের ময়দান থেকে পলায়ন করতে পারে না। আপনি এত জোর দিয়ে কথা কিভাবে বলছেন? তিনি বললেন, আমার সন্তানকে আমি যখনই দুধ পান করিয়েছি তার আগে আমি উজু করেছি, 2 রাকাত নামাজ পড়েছি, তারপরে আমার সন্তানকে দুগ্ধ পান করিয়েছি। সুতরাং এই সন্তান এরকম বেঈমানি করতে পারে না। সুবহানাল্লাহ। তো মা যদি এরকম দিনদার হয়, মা যদি এরকম আমলওয়ালা ব্যক্তি হয়, ভালো হয়, মার কাছ থেকে যদি সন্তান সুশিক্ষা পায়, তো সেই সন্তান নষ্ট হতে পারে না। সে যখন খারাপ বন্ধু দেখবে সে এমনি নিজেই ফিরে আসবে না, আমার মা তো এরকম বন্ধুর সাথে মিশতে নিষেধ করেছে, আমাকে যা শিখিয়েছে আমার শিক্ষার সাথে তো এই বন্ধুর কথাবার্তা কাজকর্মের তো কোনো মিল নেই, সুতরাং এর সাথে আমি কোনো বন্ধুত্ব করব না। সেজন্য মা হতে হবে সেরকম আদর্শবান, তাহলে তার সন্তানকেও সেইভাবে সে আদর্শবান করতে পারবে। তারপর গর্ভবতী মায়ের কর্মের প্রভাব একটা গুরুত্বপূর্ণ বিষয়। গর্ভকালীন মায়ের সব কর্মের প্রভাব পড়ে সন্তানের উপর। মায়ের একটু সচেতনতা দ্বারা সন্তান সুস্থ, সুদর্শন, বুদ্ধিমান ও নেককার ও দিনদার হতে পারে। আবার সামান্য একটু অসচেতনতা দ্বারা সন্তান অসুস্থ, ত্রুটিপূর্ণ, দুর্বল, নির্বোধ ও বেদ্দিন হতে পারে। তাই এই অবস্থায় মাকে বেশি বেশি নেক আমল করতে হবে, গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, ফরজ, ওয়াজিব ও সুন্নাত নামাজের পাশাপাশি নফল নামাজও পড়তে হবে, ঠিক মতো খাবার দাবার খেতে হবে, রাত্রি জাগরণ বর্জন করতে হবে, সব সময় হাসি খুশি থাকার চেষ্টা করতে হবে, সুযোগ পেলেই কোরআন তেলাওয়াত করতে হবে। অভিজ্ঞতায় দেখা যায় হাফেজা ও কোরআন তেলাওয়াতকারী মায়ের সন্তান অতিমাত্রায় মেধাবী হয়।
গবেষণা কি মানে পরিসংখ্যানে বাস্তবতার দিকে খেয়াল করে দেখা গেছে যে সকল মা গর্ভবতী অবস্থায় হয় সে হাফেজা অথবা সে বেশি বেশি কোরআন তেলাওয়াত করেছে সন্তান পেটে থাকা অবস্থায়, এরকম মায়ের সন্তানরা দেখা গেছে অতিমাত্রায় কি হয়, মেধাবী হয়। এজন্য একজন নিষ্ঠা মা দ্বারা একটি নিষ্ঠাবান জাতীয় জন্ম হয়। সুবহানাল্লাহ। হ্যাঁ, গিভ মি এ গুড মাদার, আই শ্যাল গিভ ইউ এ গুড নেশন। হ্যাঁ, এজন্য মা হতে হবে আদর্শবান মা। তো এই মা তো আপনার আমার মতো অভিভাবকরাই তো এই মা তৈরি করবে, কি বলেন? এই মা তো একদিন ছোট শিশু ছিল, এই শিশু থেকেই আদর্শবান মা বানানো তো আপনার আমার দায়িত্ব। অভিভাবক হিসাবে তাকে আমাকে সেইভাবে গড়ে দিতে হবে, সেই শিক্ষা আপনাকে আমাকে দিতে হবে। আজকে যে মা, একদিন তো সেও শিশু ছিল, এই শিশু অবস্থায় তাকে সুন্দর রূপে গড়ে দিতে হবে। তার মধ্যেও যখন এরকম জ্ঞান থাকবে যে মার মধ্যে নিজেই কোরআন জানে না, সে সন্তানকে কি কোরআন শেখাবে? যে নিজেই খাবারের আগে বিসমিল্লাহ বলে না, সে সন্তানকে কিভাবে বিসমিল্লাহ বলা শেখাবে? যে নিজেই বাঁ হাত দিয়ে দাঁড়াই পড়ে ঢকঢক করে পানি পান করে, সে তার সন্তানকে কিভাবে বলবে যে তুমি বসে বিসমিল্লাহ বলে পানি পান করো? যে নিজেই খাবার শেষা আলহামদুলিল্লাহ বলে না, সে তার সন্তানকে তো কিভাবে শেখাবে? এর জন্য মা যদি এই জাতীয় শিক্ষায় শিক্ষিত হয়, মার মধ্যে যদি এই দ্বীনি স্পিরিট থাকে, লাইট থাকে, তাহলে তার সন্তানকে সেইভাবে সে গাইড করতে পারবে। শিশুকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। শিশু কিশোরদের ভবিষ্যৎ নিরাপত্তার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার সন্তানকে অন্যের উপর নির্ভরশীল করে রেখে যাওয়ার চেয়ে তাদের অপেক্ষাকৃত সচ্ছল রেখে যাওয়া অনেক ভালো। সন্তানদেরকে সুশিক্ষায় যদি আমরা শিক্ষিত করি, তাহলে আশা করা যায় সে এরকম বেকায়দায় পড়বে না। কারণ তার মধ্যে যে জ্ঞানের আলো আছে, এর দ্বারা সে নিজের ভালো মন্দ কোনভাবে কি করতে হবে সে একটু পথ বেছে নিতে পারে। তো সেজন্য সুশিক্ষায় শিক্ষিত করা এবং পিতামাতার দায়িত্ব সন্তানকে মোটামুটি একটা সচ্ছলতার মধ্যে রেখে যাওয়া চেষ্টা করা। সন্তানকে পর্যাপ্ত সময় দেওয়া, যেটা বর্তমান পিতামাতার সম্ভব নেই। পিতা চলে যায়, তখন সন্তান ঘুমিয়ে থাকে, রাতে যখন আসে এসে দেখে আবার তখনও সন্তান কি আছে, ঘুমিয়ে আছে। মারও সারাদিন রান্না বান্না কাজকর্ম, এমন সন্তানের সাথে সময় দেওয়ার সময় নেই। অনেক মাও চাকরি করে, পিতামাতা উভয়ই চাকরিজীবী। এখন সন্তান লালন পালন হয় বুয়ার কাছে। কার কাছে? কাজের বুয়ার কাছে। অথচ পিতামাতার মধ্যে অনেক শিক্ষা ছিল, দীক্ষা ছিল, জ্ঞান ছিল, ভালো অনেক গুণাবলী ছিল, কিন্তু সেই গুণাবলী সন্তানের মধ্যে দেওয়ার সময় সুযোগ ওই পিতামাতার নেই, ওই বুয়ার কাছে আছে। সুতরাং বুয়ার যে শিক্ষা আছে, বুয়ার যে গুণ আছে, দোষ আছে, তাই সবাই সন্তানের মধ্যে চলে যাচ্ছে বর্তমান সময়ে। আমরা সব ক্যারিয়ার নিয়ে আমরা সন্তানের জন্য কোটি কোটি টাকা রেখে যাব, এই চিন্তায় ফিকিরে আমরা ব্যস্ত না। কোটি কোটি টাকা তার এমনিই হবে যদি আমার সন্তানকে লালন পালন সঠিকভাবে করে যেতে পারি, তো সম্পদের পাহাড় দরকার নেই। আমার এই সন্তানই সে তার পথ বেছে নিতে পারবে। সুসন্তান যদি হয়, তা এটা পৃথিবীর কোনো সম্পদ দিয়ে একে মূল্যায়ন করা বা তুলনা করা সম্ভব না। একজন সুসন্তান এটা পৃথিবীর চেয়েও দামি বিষয়। প্রিয় ভাইরা আমার, এর জন্য সন্তানকে অভিভাবকদের পর্যাপ্ত সময় দিতে হবে। সন্তানকে সময় না দিলে এই সন্তান সুসন্তান হতে পারবে না, সে মিসগাইড হয়ে যাবে। কারণ মানুষ সঙ্গী চায়। মানুষ কি চায়? ছোট হোক বড় হোক, সঙ্গী চায়। তা সন্তানের সাথে পিতামাতাও বন্ধু বান্ধবীর মতো হয়ে যেতে হবে, তার যাতে অন্য কোনো বন্ধু বান্ধবী না হলেও চলে। এইভাবে পিতামাতা সন্তানের সাথে মিশে যেতে হবে, সন্তানের সাথে সময় দিতে হবে, তাহলে সেই সন্তান নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকবে। বাইরের সঙ্গী সে কম চাইবে। তো প্রিয় ভাইরা আমার, সময় আরও চলে গেছে। আরও কিছু এই সন্তান লালন পালনে আমাদের ভুল ধারণা কি সেগুলো পরিত্যাগের বিষয়ে বললাম, আর করণীয় কিছু কথা শুরু করেছে, আরও আছে, আগামীতে আমরা শুনবো। অর্থাৎ সন্তানকে আমরা প্রত্যেক অভিভাবক যদি সন্তানকে এইভাবে ইসলামী নির্দেশনা মোতাবেক আমরা গড়ে তুলতে পারি, তাহলে
এক একজন এই সন্তান সুসন্তান হবে, সুনাগরিক হবে, আদর্শবান নাগরিক হবে, আদর্শ মানুষ হবে। যে বান্দাকে আল্লাহ পছন্দ করেন সেই গুণাবলী সম্পন্ন বান্দায় প্রতিটি সন্তান কি হবে? পরিণত হবে। সেজন্য আমাদের আগে জানা জরুরি। প্রত্যেক বিষয়ে প্রশিক্ষণ আছে, কিন্তু এই যে ক্ষেত্রে কিন্তু কোনো প্রশিক্ষণ নেই। যে বিয়ের আগে যে একটা প্রশিক্ষণ দেওয়া, যে তুমি যখন বিয়ে শাদী করবা, সন্তানাদি হবে, তাকে কিভাবে লালন পালন করবা, সিলেবাসের মধ্যে কি এমন কোনো বই আছে? স্কুল কলেজের সিলেবাসে এমন কোনো বই আছে? এর জন্য কি বাড়তি কোনো ট্রেনিংয়ের ব্যবস্থা আছে? নেই। এই শিক্ষা কুরআন সুন্নায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে এভাবে শিখিয়ে দেওয়া হয়েছে। তো সেই জ্ঞান আমাদের আগে অর্জন করতে হবে, তাহলে আমরা অভিভাবক হিসাবে আমাদের যে দায়িত্ব, সেই দায়িত্ব পালন করতে সক্ষম হব। তা আগামী দিনে যারা অভিভাবক হতে যাচ্ছে, আমাদের যে সকল যুবক ভাইয়েরা, তাদেরকে বলবো এই জ্ঞান ভালো করে অর্জন করা, এবং যারা এখন বাচ্চা কাচ্চা ছোটো আছে তারা এগুলো জেনে সন্তানদেরকে ছোটোবেলার থেকে, প্রত্যেককে বড় আলেম হওয়া জরুরি না, কিন্তু তার ভিতরে মৌলিক বিষয়গুলো ঢুকিয়ে দেওয়া, মৌলিক আদর্শিক শিক্ষাগুলো ঢুকিয়ে দেওয়া, এটা প্রত্যেক অভিভাবকের দায়িত্ব, ফরজ দায়িত্ব। আমি যদি দুনিয়া আখেরাতে ওই সন্তান দ্বারা সম্মানিত হতে চাই, তাহলে এইভাবে আমাদেরকে সন্তান লালন পালন করা লাগবে ইসলামের নির্দেশনা মোতাবেক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ইসলামের নির্দেশনা মোতাবেক আমাদের সন্তানদেরকে যেন আমরা লালন পালন করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।